দাঁত তোলা হলো ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে একটা। আর এই নতুন বছরটা আমাদের শুরুই হইলো আমাদের পুরো পরিবারের দাঁতের চিকিৎসা নিয়ে আর কি। তো আমরা নটিংহামে কোথায় দাঁতের ট্রিটমেন্ট করলাম সেটা নিয়েই এই ছোট্ট ব্লগটা থাকবে। এবং আমার ইজাজ সোনা কত ব্রেভলি তার নিজের একটা দাঁত আর কি তুলে ফেলছে, তো সেটাই হচ্ছে এই ব্লগে আপনারা দেখতে পারবেন। সে কত কোয়াইট আর জেন্টাল ছিল সেখানে, আর কিভাবে দাঁতের হচ্ছে চিকিৎসা দেওয়া হয় এই ইংল্যান্ডে সেটাও আপনারা এই ব্লগে কিছুটা ধারণা পাবেন। তো প্রথম অ্যাপয়েন্টমেন্টটা ছিল ইজাজের একটা দাঁত হচ্ছে একটু নড়তেছিল, কিন্তু আমরা নর্মালি ওকে চেক আপ করাতে গিয়েছিলাম, কিন্তু দাঁত নড়ার পরে দেখলাম যে ভেতরের দিকে ওর দাঁতটা উঠে গেছে। তো ডক্টর আমাকে বললো যদি ইজাজ কমফোর্টেবল থাকে তাহলেই ওরা দাঁতটা তুলবে। তো ওর কাছ থেকে আমরা আগে কনসেন্ট নিলাম, ও পরে রাজি হয়েছে। আর এখানে ওর একটা জেল লাগিয়ে দিয়েছে যে দাঁতটা নড়তেছিল, এবং 2বার জেল লাগানোর পরে একটা যন্ত্র দিয়ে দাঁতটাকে নড়িয়ে নড়িয়ে দাঁতটা তুলে ফেলছে। বাট ইজাজ কিন্তু খুবই গুড বয় ছিল এবং খুবই জেন্টাল ছিল। ইংল্যান্ডে কিন্তু শুধুমাত্র সিটিজেন না, সবার জন্য হচ্ছে 18 বছরের নিচে সব বাচ্চাদের কিন্তু দাঁতের ট্রিটমেন্ট একদম ফ্রি, যেটা NHS এর আন্ডারে যে ডেন্টিস্টগুলো থাকে সেটা কিন্তু একদম ফ্রি। যার কারণে ইজাজ এবং সাদ দুজনেই হচ্ছে দাঁতের ট্রিটমেন্ট কিন্তু একদম ফ্রি এখানে পেয়েছে। সাদের বেশ একটু প্লাগ হয়ে গিয়েছিল এবং সেই প্লাগগুলো ওরা হচ্ছে ক্লিন করে দিয়েছিল। এগুলো পুরো প্রসেসটাই কিন্তু হচ্ছে একদমই ফ্রি ছিল। আমাদের শহরে আমাদের বাচ্চাদের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না NHS এর, যার কারণে হচ্ছে আমার বোন যেখানে কাজ করে সেখানে হচ্ছে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এবং সবাই সেখানেই দাঁতের ট্রিটমেন্ট করেছি। আমার এবং সুমন দুজনের হচ্ছে দাঁত দেখানো এবং সাথে স্কেলিং দুইটা একসাথেই তারা করে দিয়েছে। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তো ট্রিটমেন্ট শেষ করে আমরা সবাই তখন ব্যাক করছিলাম। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই বাই।